আসো। জি স্যার। এটা প্রিকাশুর মাস্টার কপি না? জি স্যার। প্রাইস কত? 4000। কিছু কম হবে না? জি না স্যার, ফিক্স প্রাইস। আচ্ছা, প্রাইসটা একটু বেশি, সমস্যা নেই। বাসায় নিয়ে দেয়ালে টাঙিয়ে রাখবো, গেস্ট আসলে ভাববে আসলের মতোই। যার জন্য 4000 টাকা বেশি হয়ে যায়, তার দেয়ালে 1000 কোটি টাকার পেইন্টিং ঝুলিয়ে রাখলে নাকি আসলের মতন। আসলে অরিজিনাল আর মাস্টার কপির মধ্যে তফাৎ শুধুমাত্র মানুষের অকাতে। রেপ্লিকা অরিজিনাল লাগবে, আর অকাত না থাকলে অরিজিনালটাও মাস্টার কপি। আসলে এই শহরে আর্টের কেউ ঘোড়ার টিমও বোঝে না, তাই সবাই অরিজিনাল না বরং মাস্টার কপি খোঁজে। তবে আমি অরিজিনালটাই খুঁজি। কি হয়েছে তোমার ফিওনা? ভালো বাচ্চা হয়েছিল না? এই নাও, এটা তোমার জন্য ট্রিট। টুকুটু, এই যে এটা সুন্দর লাগতেছে। এটা খুঁজছেন? ও গড, এটা তো আমার। আপনি কোথায় পেলেন? গতকাল যাওয়ার সময় আপনি ডায়েরিটা ফেলে গিয়েছিলেন। ইট লুক লাইক সামথিং ক্লোজ টু, আই কেপ্ট ইট সেফ। ইয়া অফ কোর্স, ইটস ক্লোজ টু মাই হার্ট। থ্যাংক ইউ। আপনি জানেন না, এটার মধ্যে আমার পুরো শৈশব আছে। বাবা মায়ের কত পুরনো, আমার এখন পর্যন্ত সব বার্থডে ফটোজ, আর কত কি। তাহলে ডিজিটাল কপি রেখে দিলেই তো পারেন, ডায়েরিতে কেন? ডিজিটাল কপি সেটা তো সোশ্যাল মিডিয়াতেই রাখা যায়, কিন্তু সেখানে শুধু ছবি থাকে, কোনো ফিলিংস থাকে না। আর ডায়েরিতে রেখে প্রত্যেকটা পাতা খুললেই মনে হয় সেই সময়টা আমার সামনেই আছে। ইমপ্রেসিভ। নাম কি ওর? ও, ওর নাম ফিওনা। না, সে হাই। আপনি কি আর্ট করেন? ইয়া, কাম আইল শো ইউ। কিসের পেন্টিং এগুলো? ওটা দ্য স্টারি নাইট বাই ভ্যান গো, পটেটো ইটার্স অলসো ভ্যান গো, ডোরামার পিকাসো। পাবলো পিকাসো? কপি, রেপ্লিকা। পেন্টিং এর ব্যাপারে আমার ঠিক তেমন আইডিয়া নেই, বাট অ্যামেজিং। শুক্রিয়া। আমার তো ইচ্ছে করছে সবগুলো নিয়ে যাই বাসায়। সো ইউ সেল দেম অর? ও ইয়া, আই সেল দেম, বাট আই ক্যান গিভ ইউ ওয়ান ফর ফ্রি। আমাকে ফ্রিতে দিলে আপনি আর্নিং করবেন কিভাবে? আই গেস একটা ফ্রিতে দিয়ে দিলে আমার কোটি টাকা লস তো হয়ে যাবে না, রাইট? তারপরেও যদি আপনি পেব্যাক করতে নেক্সট টাইম পারচেজ করতে পারেন, কিংবা কোনো ক্লায়েন্টকে রেফার করে দিতে পারেন, সিম্পল। ইয়েস, আমার একটা ফ্রেন্ড ওর ক্যাফে ডেকোরেশনের জন্য কিছু অ্যাস্থেটিক পেইন্টিং খুঁজছিল। আপনি চাইলে আমি ওর সাথে কানেক্ট করে দিতে। শিওর। ওকে, দেন হোয়াটসঅ্যাপ। 018। আমি তো লোকেশনে চলে আসছি, রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না। ওইদিকে ট্রাফিকে আটকে গিয়েছিলাম। আরে কোনো প্রবলেম নেই। তো ও হচ্ছে আমার ফ্রেন্ড ঋতু, আর ঋতু উনি হচ্ছে অনিক। হ্যালো। হাই। তুই বল, কি বলতে চাস? আচ্ছা, আমি আমার ক্যাফেটা রেনোভেট করতে চাচ্ছি। আমি চাচ্ছি দেয়ালে কিছু পেইন্টিং রাখতে, আর আরবান সোল ভাইব দেওয়া যায় কিনা এটা নিয়েও একটু। ইন্টারেস্টিং। টু বি অনেস্ট, ক্যাফের ওয়ালে আসলে কালারের থেকে মুডটা বেশি ইম্পর্টেন্ট। আপনি চাইলে আমরা এমন কম্পোজিশনে যেতে পারি যেন মানুষ নিজের গল্প খুঁজে পায়। সাউন্ডস গুড। আচ্ছা ভাইয়া, আমি কিছু রেফারেন্স কালেক্ট করেছি, আপনি দেখুন এই ভাইবস গুলো আসলে দেওয়া যায় কিনা। শোন, টেনশন করার কিছু নেই, উনি খুব ভালো আর্ট করে। আই গেস তুই যেটা চাচ্ছিস ওটা ওরকম হয়ে যাবে। হ্যাঁ, আমিও ডিফারেন্ট কিছু চিন্তা করছি। গতকাল 4-5 জন লোক আসছিল, খাবার খেয়ে বিল না দিয়ে চলে যাচ্ছিল। বিল চাইতে ধরে আমাদের মারছে, এবার লবণের কথা কয়। হায় রে, থাক, মন খারাপ করিস না, নে কাপটা ওই টেবিলে দিয়ে আয়। জাহাঙ্গীরটা কে? এই কে রে তুই? লবণ ঠিক আছে। তোমার বিল কত? 1200 ভাইয়া। বিলে তবে পুরোটা দে। এই নাও, বাকিটা তোমার টিপস। কালকের ওই ছেলেটা কি আপনার কিছু হয়? কই না তো, কিছুই হয় না আমার। তাহলে সিম্পল, যখন ওর উপর হওয়া জুলুমটা দেখলাম তখন মেজাজ খারাপ হয়ে গেছে, আর যখন মেজাজ খারাপ হয়ে গেছে তখন মজলুমও আমার আর তার প্রবলেমও আমার। নো, লোকটা ছেলেটার সাথে যেটা করছে সেটা ঠিক করে নাই, কিন্তু আপনিও যেটা করলেন সেটাও তো ভায়োলেন্স।
এরকম সিচুয়েশনে চুপ থাকলে নিজেকে কেমন যেন অপরাধী মনে হয়, আর যখন রাগ উঠে যায় তখন ঠিক ভুল না, জাস্ট রিঅ্যাক্ট করে ফেলি ব্যাস। ঠিক আছে, বাট আপনি এভাবে অন্যায় করতে থাকলে তো আপনি নিজেই অন্যায় করে ফেলবেন। তাহলে হয়তো আমি অন্যায়ের বিরুদ্ধে না, নিজের বিরুদ্ধেই লড়তে থাকি, কন্ট্রোল করতে পারি না নিজেকে। পারবেন, আমি বলতেছি আপনি পারবেন। যদি মন থেকে সব দুঃখ দূর করো, তুমি এনলাইটমেন্ট পাবে, শান্তি পাবে, দেখবে তোমার আর কোনো কষ্ট নেই। হ্যাঁ মানে আপনি বললেন আর আমার কষ্ট চলে গেল না? হ্যাঁ, যায় নাই আমার কষ্ট, যায় নাই আমার পেইন, যায় নাই আমার দুঃখ, কিছু যায় নাই আমার। অনেক কি করতেছো? চুপ, আস্তে কথা বলো। আরে কি চুপ করব? তোমার ভিতরে রাগ, ভয়, অন্ধকার জমে আছে। হ্যাঁ, আপনি এত কিছু বুঝে গেলেন না? হ্যাঁ, মানে একটু ঘুরে পেঁচা এনলাইটমেন্ট করতে থাকলেই সব হয়ে গেল না? ঘোরা অনেক প্লিজ ডোন্ট। See, this is your pain speaking. তোমার ভিতরে থাকা কষ্ট, তুমি না। আঙ্কেল আই এম সরি, আমি বুঝি নাই ওইভাবে রিঅ্যাক্ট করবে, তাহলে আমি ওকে কখনো আনতাম না। নেহা, আমি কিছু মনে করিনি, তবে তুমি ওকে ভুল বুঝো না। ওর ভিতরে অনেক কিছু চলছে, কে জানার চেষ্টা করো, পাশে থাকবার চেষ্টা করো। এসেছেন? আমি স্নেহা, অনেকের ফ্রেন্ড ছিলাম। ও আচ্ছা, ও তো রুমে গেম খেলতেছে। আগে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমার সাথে? জি, যদি আপনার কোনো প্রবলেম না থাকে। আচ্ছা, ভিতরে আসেন। আপনি বলেন কি ব্যাপার? আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন, আমি আপনার অনেক ছোট। আপনি অনেকের কি হন? আমি অনেকের মামা, তাহলে তো আমিও তোমাকে তুমি করে বলতে পারি। জি জি। আচ্ছা মামা, অনেকের কি কোনো প্রবলেম আছে? কোন প্রবলেমের কথা বলছো? সেটা জানি না, কিন্তু ওনা অকারণে অনেক রিয়্যাক্ট করে বসে, শুধু শুধু অনেক সিক্রেট করে। বুঝতে পারি এটা আসলে ও না। আমার মনে হয় কেন জানি ওর ভেতর কিন্তু ওর কাছে ভাই, বন্ধু, বাবা, মা সব বলতে পারো। ওর ভেতরে অনেক ক্ষত স্নেহা। আমি জানি ওর যে রাগটা, ওর রিয়েক্ট করাটা, সেটা খুব অন্যায়, কিন্তু ওর যেটা হয়েছে সেটা তো খুব অন্যায় ছিল, যেটার বিচার কখনোই হবে না। শোনো, কালকে কিন্তু তুমি আমাদের বাসায় আসবা। বাসায় কেন? কেন আবার? আমার বার্থডে, তুমি আসবা না? ও আচ্ছা আচ্ছা, দেখি। দেখি মানে দেখার কি আছে? শুনো, আমি চাই আমার ফ্যামিলির সাথে কালকে তুমিও আমার পাশে থাকো। হাই। হাই। থ্যাংক ইউ। আসো। অনেক। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি বাবা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আন্টি আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি ভালো? আলহামদুলিল্লাহ। বসো বাবা, তুমি বসো। না না, আমরা বসবো না, আমরা কেক কাটি। চলো আসো। অস্থির কেন হলি? তুই সানিকে ডাক দে না। ও কি করে একা একা সারাদিন ঘরে বসে? এই তুই? স্নেহা ও এখানে কি করে? এটা তোমার ভাই, ও তো একটা চোর। কি বলতেছো তুমি এসব? আঙ্কেল, একটা চোর জন্ম দিছেন আপনি।
রাস্তায় মানুষের টাকা চুরি করেও। এই কি উল্টো পাল্টা কথা বলতেছিস? এই স্নেহা, ও কিন্তু মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বলতেছি আমি? মিথ্যা কথা? আউট। আরে তুমি যাকে তোমার ভাই বলতেছো ও কি করছে তুমি জানো? আমি কিছু শুনতে চাই না। আমি তোমাকে বলছি আমার বাসা থেকে বের হয়ে যেতে, বের হয়ে যাও। আমারে চলে যেতে বললে, এখন আবার আমাকে ডেকে এখানে কাঁদতেছো কেন? আচ্ছা আমি বললাম তো সরি, এবার তো থামো তুমি। সেদিন রাস্তায় একটা লোক ছিনতাই হচ্ছিল, তার সব টাকা রাস্তায় ছড়াই পড়ে। তারপর তোমার ভাই ও বাকি সবার মতো তার টাকা চুরি করে পালাচ্ছিল। কোর্স এইটা ইম্পর্টেন্ট না অনেক, ইম্পর্টেন্ট এইটা যে আমার ভাই আর তুমি যাদের সামনে এরকম সিক্রেট করছো তারা আমার বাবা মা। দিলাম তোমাকে চান্স, 1 বছর না করবো ফোন না মেসেজ। যদি তুমি এই 1 বছরে নিজেকে চেঞ্জ করতে পারো তাহলে এই দিনে এই সময়ে তুমি আমার সাথে এই জায়গাতে দেখা করবা।